বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও ১/১১ সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেয়া ঠিক হয়নি। উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করেন। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আশা, রাজনীতিকে বাধাগ্রস্ত না করে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার শুধু ছাত্রদের নয়, সবার সরকার। উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বক্তব্য বিপ্লবের চেতনার সাথে মিল নেই বলে মন্তব্য করেন তিনি। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 1/11-এর সময়ও করেছেন। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছে। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। বর্তমান সরকারকে সাধারণ মানুষের প্রত্যাশিত ভোটাধিকারের দিকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে, গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে। যে আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইলে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন গয়েশ্বর চন্দ্র রায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।